হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এদিকে তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি রেডি হয়ে গেছি, নিশ্চয়ই কোথাও যাব। তো এটা আমি রেডি হতে বসেছি, আমার ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দেব। যাচ্ছি আজকে আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, তো ওখানে যাব। তো দেখো, আগের ব্লগটা দেখতে থাকো সবাই। সাজুগুজু না করলে কি হয়, বেশি বলে কথা। তো দেখো, ইটস মাই ফাইনাল লুক গাইস। কেমন লাগছে সবাই বলবে। তো এই দেখো, আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে। এখন পৌঁছে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আমি সাজি, আমি জিনিস আনছি না তো। আমি সাজি, বেবি বেবি। এই হচ্ছে বেবির মা। হাই। সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি তোমাদের সাথে। মা, এ মাসি। হাই হাই হাই। তো এই দেখো, আবুকে মানে আমাদের ছোট্ট বাচ্চাটাকে যা গিফট দিয়েছিলাম, এই রূপোর চুড়িটা, এটা আমার কাছে খুব সুন্দর লেগেছিল, তাই এটা আমি ওকে গিফট হিসেবে দিলাম। তো তোমরা সবাই ভাববে যে বেবির অন্নপ্রাশনে ঠাকুর সেবা। হ্যাঁ, আমরা বেবির অন্নপ্রাশনে ঠাকুর সেবাই দিয়েছিলাম। যেহেতু ওর মুখে ভাত হবে, সেই জন্য আমরা ঠাকুরকে নমস্কার জানিয়ে সব কিছু ঠিকঠাক করে তারপর আমরা। এটা হচ্ছে আমার মামি, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমাদের মেইন গেস্ট, এখনো ঘুমাইতেছে, জামাই ষষ্ঠী। এই দেখো দিদা খুব ব্যস্ত, পরে ইন্ট্রোডিউস করা আবুর মারে দিয়া। তো এই হচ্ছে আবুর ঠাম্মি, আবুকে মুখে ভাত দিচ্ছে। ওকে অ্যাকচুয়ালি ভাত নয়, এটা পায়েস খাওয়াচ্ছে প্রথম ঠাকুরের সামনে বসে। এই হচ্ছে ওদের ঠাকুর ঘর, এই দেখো। তো ঠাকুরকে এখানে ভোগ লাগিয়ে দিয়েছে, তারপর বেবিকে খাওয়াচ্ছে। তো এই হচ্ছে বেবির মামা। তো বেবির মামার হাতেও খাচ্ছে, যেহেতু এটা নিয়ম যে মামার হাতে ভাগিনা বা ভাগ্নি যাই হোক মুখে প্রসাদটা নেয়, কোলে বসে ওটা খাইয়ে দিচ্ছে নিয়ম অনুসারে। তো এবার সব নিয়ম কানুন শেষ, এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার দু বোন, দেখে হাসছে, বলছে ভিডিও করিস না। তো এইখানে আমরাও বসে গেছি। তো আমি ওদেরকে বলছি যে তোদেরকে ভিডিও করছি, আমাকেও একটু ভিডিও করে দে, আমাকেও দেখুক মানুষ। তো এই দেখো। তো এরপর আর কি খাওয়া দাওয়া শেষ হলো। অতিথি যারা ছিল তাদেরকে খাইয়ে দাইয়ে তারা বাড়িতে, যে যার বাড়িতে চলে গেছে। আমরা ছিলাম ওই দিন রাত্রিবেলা। তো এই দেখো আমার পেছনে কি দুষ্টুমি করছে, আমার বিরক্ত লেগে উঠছিল, কারণ প্রচণ্ড গরম ছিল ওই দিন। দেখো, যেহেতু সারাদিন অনেক পরিশ্রম হচ্ছে, এখানে মা মাসি দাদা বোন সবাই আছে, সবাই চা খাচ্ছে, প্রচুর পরিশ্রম হচ্ছে। আর আমি এখানে একটু চাটা খেয়ে নিলাম, একটু শান্তি লাগছিল। তো সন্ধ্যার সময় যেহেতু সারাদিন অনেক পরিশ্রম হয়েছে আর অনেক মানুষও ছিল, তাই ফটোশ্যুটটা ঠিকভাবে করতে পারিনি। সন্ধ্যার সময় তো ওর দাদু ঠাম্মির সাথে ফটো তুলে নিচ্ছিল। আর ওই যে নীল কালার ড্রেস পরা ছোট্ট মেয়েটা, ওটা ছিল আমার বোনজি। তো ওদের সাথে ফটো তুলে নিচ্ছে দাদু ঠাম্মির সাথে। এই দেখো, আমরা সবাই বসে বসে ওদেরকে এখানে মনোযোগটা দিচ্ছিলাম, যাতে ওরা সুন্দরভাবে ফটোটা তুলতে পারে। আর এই দেখো, এখানে সন্ধ্যার সময় সবাই কি পেয়েছে, বেবি কি না, সব নিয়ে বসে পড়েছে। অনেক মজা হয়েছে ওই দিন। তো ভিডিওটা অনেক আগের, কিন্তু আমি এডিট করার জন্য তোমাদেরকে দিতে পারছিলাম না, আজকে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। আজকে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, অনেক কিছু হয়েছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।